বিশ্বের মোট মজুতকৃত জ্বালানি তেলের প্রায় 1/5 ভেনেজুয়েলার দখলে। এই তেলের ওপরই দাঁড়িয়ে আছে দেশটির অর্থনীতি। বিশাল এই তেল সম্পদ কাজে লাগিয়ে যেখানে বদলে যাওয়ার কথা দেশের সার্বিক চিত্র, সুদিন ফেরার কথা ভেনেজুয়েলানদের, সেখানে কিনা উল্টো চিত্র। দেশটির প্রায় 40% মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। ভঙ্গুর অর্থনীতির সঙ্গে রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছে প্রায় 1/3 মানুষ, যারা এখন মাদুরো সরকারের পতনে দিন বদলের স্বপ্ন দেখছেন। কিন্তু মাদুরোর পতনে ভেনেজুয়েলার অর্থনৈতিক সুদিন কি ফিরবে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। ভেনেজুয়েলা সরকারের দুর্নীতি ও বছরের পর বছর ধরে বিদেশি নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে, যার শুরুটা হয় প্রায় 1 দশক আগে। সে সময় ভয়াবহ মূল্যস্ফীতি নাড়িয়ে দিয়েছিল ভেনেজুয়েলাকে। মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল 65,000% ঘরে। প্রতিদিনই বাড়ছিল জিনিসপত্রের দাম। নিজস্ব মুদ্রা বলিভার প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল। তখন ভেনেজুয়েলানদের হয় মার্কিন ডলার ব্যবহার করতে হতো, নয় বাজার করতে ব্যাগ ভর্তি বলিভার নিয়ে বের হতে হতো। পরবর্তীতে ক্রমান্বয়ে সেই চিত্র পাল্টালেও মুদ্রাস্ফীতি এখনও 3 অঙ্কের ঘরে। বেশিরভাগ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। এমন প্রেক্ষাপটে মাদুরোকে ক্ষমতাচ্যুত করলেও ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধার করতে কঠিন এক পরীক্ষা দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। যদিও ট্রাম্পের ভাষ্য, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার বিপর্যস্ত তেল শিল্পকে আবার সচল করতে পারবে। এতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র দুপক্ষই লাভবান হবে। তবে সমস্যা হলো, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরতে খুব একটা আগ্রহী নয়। মাদুরোর পতনের পর শেষ পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ক্ষমতা কার হাতে যাবে সেটা এখনও নিশ্চিত নয়। মাদুরো ক্ষমতাচ্যুত হলেও তার সরকারই এখনও দেশ চালাচ্ছে। যদিও ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার সরকার পরিচালনায় যুক্ত থাকবে ওয়াশিংটন। সব মিলিয়ে এখনও অস্থিরতা রয়েছে, যে কারণে মার্কিন তেল কোম্পানিগুলো পুনরায় ভেনেজুয়েলায় যেতে আগ্রহী নয়। তাছাড়া নিরাপত্তা ইস্যুতেও আশ্বস্ত হতে পারছে না তারা। এই অবস্থায় তেল কর্মকর্তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে ট্রাম্প বলেন, আপনারা সম্পূর্ণ নিরাপদ, কারণ আপনারা সরাসরি আমাদের সাথে লেনদেন করছেন, ভেনেজুয়েলার সঙ্গে নয়। ট্রাম্প আরও বলেন, আমাদের বিশাল তেল কোম্পানিগুলো তাদের অর্থের কমপক্ষে $100 বিলিয়ন ব্যয় করবে। তাদের সরকারি অর্থের প্রয়োজন নেই, তবে তাদের সরকারি সুরক্ষা প্রয়োজন। যদিও তেল শিল্প সংশ্লিষ্ট সূত্র বলছে ভিন্ন কথা। ভেনেজুয়েলায় সরকার কেমন হবে তা না জেনে দেশটিতে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ নেই তাদের। ভেনেজুয়েলার অর্থনীতির যে অবস্থা, তাতে মাদুরোর পতনে রাতারাতি এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমনটি বিশ্বাস করেন না দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সিটগোর সাবেক চেয়ারম্যান লুইসা প্যালাসিওস। তিনি বলেন, এটা এমন এক অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ যা কেবল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সঙ্গে তুলনীয়। এই দেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কার্যকর অর্থনীতির মৌলিক নিয়মগুলো নতুন করে চালু করতে হবে। তবে এই সংকটের দ্রুত সমাধান নেই। এই পরিস্থিতি থেকে বের হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না। আমরা খুব দীর্ঘ এক লড়াইয়ের মাত্র প্রথম ধাপে আছি। যদিও ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার অর্থনীতি ঠিক করতে যুক্তরাষ্ট্রের কোনো টাকা খরচ করতে হবে না। মাটির নিচ থেকে যে বিপুল অর্থ উঠবে সেটাই যথেষ্ট। 1922 সালে প্রথম তেলের সন্ধান পায় ভেনেজুয়েলা। জানতে পারে বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ দেশটিতে, যার পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। অথচ নানা কারণে দেশটিতে এই শিল্প আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। বর্তমানে দেশটি দৈনিক তুলতে পারে মাত্র 10 লাখ ব্যারেল তেল, যা কিনা গত শতাব্দীর শেষ দিকের উৎপাদনের 1/3 কম। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির শাসকরা তেলের অর্থ দিয়ে দুর্নীতি ও দমনমূলক ব্যবস্থা গড়ে তোলায় ভাগ্য বদলায়নি ভেনেজুয়েলানদের। জানিয়ে একবার ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী ও ওপেকের সহ প্রতিষ্ঠাতা হুয়ান পাবলো প্যারেজ আলফোনজো বলেছিলেন, তেল আমাদের ধ্বংস করবে, তেল হলো শয়তানের মল। এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে তাই তেল শিল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত করার কথা বলছেন বিশ্লেষকরা।